بسم الله الرحمن الرحيم পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما হে নবী, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করবেন না। আল্লাহ তো সর্বজ্ঞ হিকমতওয়ালা। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا আর আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা ওহী হয় তার অনুসরণ করুন। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ তা সম্বন্ধে সম্যক অবহিত। وتوكل على الله وكفى بالله وكيلا এবং আপনি নির্ভর করুন আল্লাহর উপর, আর কর্ম বিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم আল্লাহ কোন মানুষের জন্য তার অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি, আর তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করে থাকো তিনি তাদেরকে তোমাদের জননী করেননি। وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেননি, এগুলো তোমাদের মুখের কথা, আর আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم ডাকো তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে, আল্লাহর নিকট এটাই বেশি ন্যায়সঙ্গত। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের দিনী ভাই এবং বন্ধু। وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما আর এ ব্যাপারে তোমরা কোনো অনিচ্ছাকৃত ভুল করলে তোমাদের কোনো অপরাধ নেই, কিন্তু তোমাদের অন্তর যা স্বেচ্ছায় করেছে তা অপরাধ, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মা। وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا আর আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজির গণের চেয়ে যারা আত্মীয় তারা পরস্পর কাছাকাছি, তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের প্রতি কল্যাণকর কিছু করার কথা আলাদা, এটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا আর স্মরণ করুন যখন আমরা নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং আপনার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মূসা ও মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও, আর আমরা তাদের কাছ থেকে
গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞেস করার জন্য, আর তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল। অতঃপর আমরা তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম ঘূর্ণিবায়ু এবং এমন বাহিনী যা তোমরা দেখোনি, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا যখন তারা তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল তোমাদের উপরের দিক থেকে ও নিচের দিক থেকে, তোমাদের চোখ বিস্ফোরিত হয়েছিল এবং তোমাদের প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, আর তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করেছিলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا তখন মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا আর স্মরণ করো যখন মুনাফিকরা ও যাদের অন্তরে ছিল ব্যাধি তারা বলছিল, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া কিছুই নয়। وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরাববাসী, এখানে রাসূলের কাছে প্রতিরোধ করা তোমাদের কোনো স্থান নেই, সুতরাং তোমরা ঘরে ফিরে যাও। ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا এবং তাদের মধ্যে একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না, আসলে পালিয়ে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا আর যদি বিভিন্ন দিক হতে তাদের বিরুদ্ধে শত্রুদের প্রবেশ ঘটত, তারপর তাদেরকে শিরক করার জন্য প্ররোচিত করা হতো, তবে অবশ্যই তারা সেটা করে বসত, তারা সেটা করতে সামান্যই বিলম্ব করত। ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا অবশ্যই তারা পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সাথে করা অঙ্গীকার সম্বন্ধে অবশ্যই জিজ্ঞেস করা হবে। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا বলুন, তোমাদের কোনো লাভই হবে না পালিয়ে বেড়ানো, যদি তোমরা মৃত্যু
মৃত্যু অথবা হত্যার ভয়ে পালিয়ে যাও, তবে সেক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে। قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। বলুন, কে তোমাদেরকে আল্লাহ থেকে বাধা দান করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছে করেন অথবা তিনি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন? আর তারা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা বাধা প্রদানকারী এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের দিকে চলে আসো। তারা অল্পই যুদ্ধে যোগদান করে। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت। তোমাদের ব্যাপারে কৃপণতাবশত অতঃপর যখন ভীতি আসে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার দিকে তাকায়। فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا। কিন্তু যখন ভয় চলে যায় তখন তারা ধনের লালসায় তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে তার ঈমান আনেনি, ফলে আল্লাহ তাদের কাজ কর্ম নিষ্ফল করেছেন এবং এটা আল্লাহর পক্ষে সহজ। يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا। তারা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি, যদি সম্মিলিত বাহিনী আবার এসে পড়ে তখন তারা কামনা করবে যে ভালো হতো যদি ওরা যাযাবর মরুবাসীদের সাথে থেকে তোমাদের সংবাদ নিত, আর যদি তারা তোমাদের সঙ্গে অবস্থান করত তবে তারা খুব অল্পই যুদ্ধ করত। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ, তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। আর মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখলো তারা বলে উঠল, এটা তো তাই, আল্লাহ ও তার রাসূল যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্যই বলেছেন, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেল। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে তাদের করা অঙ্গীকার পূর্ণ করেছে, তাদের কেউ কেউ অঙ্গীকার পূর্ণ করে মারা গেছে এবং কেউ কেউ
প্রতীক্ষায় রয়েছে। তারা তাদের অঙ্গীকার কোনো পরিবর্তন করেনি। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما যাতে আল্লাহ পুরস্কৃত করেন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার জন্য এবং শাস্তি দেন মুনাফিকদেরকে যদি তিনি চান, অথবা তাদের ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا আর আল্লাহ কাফেরদেরকে ক্রুদ্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি। আর যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا আর কিতাবীদের মধ্যে যারা তাদের সাহায্য করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ হতে অবতরণ করালেন এবং তাদের অন্তরে ভীতি সঞ্চার করলেন। তোমরা তাদের কিছু সংখ্যককে হত্যা করছো এবং কিছু সংখ্যককে করছো বন্দী। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا আর তিনি তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি, ঘরবাড়ি ও ধন সম্পদের এবং এমন ভূমির যাতে তোমরা এখনো পদার্পণ করনি। আর আল্লাহ সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি দুনিয়ার জীবন ও এর চাকচিক্য কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দেই। وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما আর যদি তোমরা কামনা করো আল্লাহ, তার রাসূল ও আখিরাতের আবাস, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীলা আল্লাহ তাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন। يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا হে নবী পত্নীগণ, যে কাজ স্পষ্টত ফাহিশা তোমাদের মধ্যে কেউ তা করলে তার জন্য বাড়িয়ে দেওয়া হবে শাস্তি দ্বিগুণ এবং এটা আল্লাহর জন্য সহজ। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত হবে এবং সৎ কাজ করবে তাকে আমরা পুরস্কার দেব দুবার, আর তার জন্য আমরা প্রস্তুত রেখেছি সম্মানজনক রিজিক। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتم فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض
فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, সুতরাং পর পুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, কারণ এতে যার অন্তরে বেধি আছে সে প্রলোভুদ্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত থাকো। إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا হে নবী পরিবার, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا আর আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা তোমরা স্মরণ রাখবে। নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات নিশ্চয় মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات বিনত পুরুষ ও বিনত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সওম পালনকারী পুরুষ ও সওম পালনকারী নারী, والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী, তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আর আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার সঙ্গত নয়। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه আর স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যার প্রতি অনুগ্রহ করেছেন। আপনি তাকে বলেছিলেন তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো।
আর আপনি আপনার অন্তরে গোপন করেছিলেন এমন কিছু যা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন, এবং আপনি লোকদেরকে ভয় করছিলেন, অথচ আল্লাহকেই ভয় করা আপনার পক্ষে অধিকতর সঙ্গত। فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। তারপর যখন জায়েদ তার স্ত্রীর সাথে প্রয়োজন শেষ করল, তখন আমরা তাকে আপনার নিকট বিয়ে দিলাম, যাতে মুমিনদের পুষ্যপুত্রদের স্ত্রীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে কোনো সমস্যা না হয়, যখন তারা পুষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে প্রয়োজন শেষ করবে এবং তালাক দিবে, আর আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। নবীর জন্য সেটা করতে কোনো সমস্যা নেই যা আল্লাহ বিধিসম্মত করেছেন তার জন্য। আগে যারা চলে গেছে তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর বিধান, আর আল্লাহর ফয়সালা সুনির্ধারিত অবশ্যম্ভাবী। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। তারা আল্লাহর বাণী প্রচার করত আর তাকে ভয় করত, এবং আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করত না, আর হিসাব গ্রহণকারী রূপে আল্লাহই যথেষ্ট। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো وسبحوه بكرة وأصيلا। এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। যিনি তোমাদের প্রশংসা করেন এবং দোয়া ও ক্ষমা চান তোমাদের জন্য তার ফেরেশতাগণ, যেন তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন আলোর দিকে, আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, আর তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। হে নবী, অবশ্যই আমরা আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও উজ্জ্বল প্রদীপ রূপে। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا। আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ।
ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا আর আপনি কাফির ও মুনাফিকদের আনুগত্য করবেন না, তাদের নির্যাতন অপেক্ষা করুন এবং নির্ভর করুন আল্লাহর উপর, এবং কর্মবিধায়ক রূপে আল্লাহই যথেষ্ট। يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে ঈমানদারগণ, যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করবে, তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিবে, তখন তোমাদের জন্য তাদের পালনীয় কোনো ইদ্যত নেই যা তোমরা গুনবে। সুতরাং তোমরা তাদেরকে কিছু সামগ্রী দেবে এবং সৌজন্যের সাথে তাদেরকে বিদায় করবে। يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك হে নবী, আমরা আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে যাদের মাহার আপনি দিয়েছেন। وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك এবং বৈধ করেছি ভাই হিসেবে আল্লাহ আপনাকে যা দান করেছেন তাদের মধ্য থেকে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদেরকে, আর বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচার কন্যা ও ফুফুর কন্যা, মামার কন্যা ও খালার কন্যাকে, যারা আপনার সঙ্গে হিজরত করেছে, এবং وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين এমন মুমিন নারীকে বৈধ করেছি যে নবীর জন্য নিজেকে সমর্পণ করে, যদি নবী তাকে বিয়ে করতে চায়। এটা বিশেষ করে আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমরা অবশ্যই জানি মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে তাদের উপর যা নির্ধারিত করেছি, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছে আপনার কাছ থেকে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছে আপনার কাছে স্থান দিতে পারেন, আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে আপনার কোনো অপরাধ নেই। ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهن والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما এই বিধান এজন্য যে এটা তাদের চোখ জোড়ানোর অধিক নিকটবর্তী এবং তারা দুঃখ পাবে না, আর তাদেরকে আপনি যা দেবেন তাতে তাদের প্রত্যেকেই খুশি থাকবে, আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ
সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا। এরপর আপনার জন্য কোনো নারী বৈধ নয় এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয়, যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে। তবে আপনার অধিকারভুক্ত দাসীদের ব্যাপার ভিন্ন, আর আল্লাহ সব কিছুর উপর তীক্ষ্ণ পর্যবেক্ষণকারী। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه। হে ঈমানদারগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাবার দাবার তৈরির জন্য অপেক্ষা না করে খাওয়ার জন্য নবীর ঘরে প্রবেশ করো না। ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো, তারপর খাওয়া শেষে তোমরা চলে যাও, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। নিশ্চয়ই তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, কারণ তিনি তোমাদের ব্যাপারে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন। والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم। কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে, এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্র। وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما। আর তোমাদের কারো পক্ষে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। নিশ্চয় আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما। যদি তোমরা কোনো কিছু প্রকাশ করো অথবা তা গোপন রাখো, তবে জেনে রাখো নিশ্চয় আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهم واتقين الله إن الله كان على كل شيء شهيدا। নবী স্ত্রীদের জন্য তাদের পিতাগণ, পুত্রগণ, ভাইগণ, ভাইয়ের ছেলেরা, বোনের ছেলেরা, আপন নারীগণ এবং তাদের অধিকারভুক্ত দাস দাসীগণের ব্যাপারে তা পালন না করা অপরাধ নয়। আর হে নবী স্ত্রীগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সম্যক প্রত্যক্ষদর্শী। إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লায়নাত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করেনি তার জন্য, নিশ্চয়ই তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করলো। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিকরা এবং যাদের অন্তরে বেদি আছে আর যারা নগরে গুজব রটনা করে তারা বিরত না হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে প্রবল করব। এরপর এ নগরীতে আপনার প্রতিবেশী রূপে তারা স্বল্প সময়ই থাকবে। ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا অভিশপ্ত হয়ে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا আগে যারা পতিত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি, আর আপনি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবেন না। يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন এর জ্ঞান শুধু আল্লাহর নিকটই আছে, আর কিসা আপনাকে জানাবে সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে। إن الله لعن الكافرين وأعد لهم سعيرا নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে করেছেন অভিশপ্ত এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন। خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا সেখানে তারা চিরস্থায়ী হবে এবং তারা কোনো অভিভাবক পাবে না, কোনো সাহায্যকারীও নয়। يوم تقلب وجوههم في النار يوم تقلب وجوههم في النار
النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হাই, আমরা যদি আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا আর তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا হে আমাদের রব, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে দিন মহা অভিসম্পাত। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها হে ঈমানদারগণ, মুসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হও না। অতঃপর তারা যা রটনা করেছিল আল্লাহ তা থেকে তাকে নির্দোষ প্রমাণিত করেন, আর তিনি ছিলেন আল্লাহর নিকট মর্যাদাবান। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আমরা তো আসমান, জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করেছিলাম, কিন্তু তারা এটা বহন করতে অস্বীকার করলো এবং তাতে শঙ্কিত হলো, আর মানুষ তা বহন করলো। সে অত্যন্ত জালিম, খুবই অজ্ঞ। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما যাতে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।